এত কম খরচে দোকানের মতো নামি দামি ব্র্যান্ডের নিউট্রেলা বাসাতেই বানিয়ে ফেললাম। নিউট্রেলা বলেন অথবা নোছিলা, যেই যেটা বলেন না কেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি পরিমাণ পারফেক্ট হয়েছে মাশাল্লাহ। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই পছন্দের। আমার এই রেসিপি দেখে আপনারা যদি ট্রাই করেন তাহলে আমার মতো পারফেক্ট একটা রেজাল্ট আপনারাও পাবেন ইনশাল্লাহ। আর সব সময়ের মতো আজকেও খুব সহজভাবে দেখাবো। প্রথমেই লাগছে আমার বাদাম 1 কাপ পরিমাণ। আমি এখানে চীনা বাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন, তবে অথেন্টিক যে রেসিপিটা সেটাই ব্যবহার করা হয় হেজেলনাট। তবে বাংলাদেশে এই বাদামটা অ্যাভেলেবেল না, খুবই কম পাওয়া যায়। তো আমি এখানে 1 কাপ বাদাম চুলায় দিয়ে মিডিয়াম হিটে অনবরত নেড়ে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার বাদাম ভাজা হয়ে গেছে। যখন দেখবেন বাদামগুলো ফেটে গেছে এবং সেই সাথে কালারটাও চেঞ্জ হয়ে যাবে, সেই পর্যায়ে বুঝতে হবে বাদামটা ভাজা হয়ে গেছে। বাদামগুলো আমি একটি ছড়ানো প্লেটে ঢেলে নিয়েছি। এখন একটু ঠান্ডা হলে হাত দিয়ে ঘষে ঘষে খোসাগুলো ছাড়িয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন আমার বাদামগুলো ক্লিন করে নেওয়া কমপ্লিট। নেক্সট স্টেপে চলে যাচ্ছি। একটি ব্লেন্ডার জার নিয়েছি, তাতে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্ট স্টেপে আমি বাদামগুলো 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন বাদামগুলো একদম মিহি পেস্ট হয়ে গেছে, অনেকটা লিকুইডি টাইপ হয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব কুকিং অয়েল 4 টেবিল চামচ, তবে বাটারও এখানে ব্যবহার করা যায়। তারপর ব্যবহার করেছি কোকো পাউডার 2 টেবিল চামচ। অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করবেন। এরপর নিয়েছি আইসিং সুগার 1/3 কাপ, পাউডার মিল্ক 1 চা চামচ, সামান্য লবণ নিয়েছি। এরপর আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। তারপর আমি ব্যবহার করেছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, আবারও কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি। এবার নামিয়ে নিলেই রেডি আমার হোমমেড নিউট্রেলা। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট। যারা প্রথমবার এই রেসিপিটা তৈরি করতে চাচ্ছেন মেজারমেন্টগুলো একটু খেয়াল করবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আমি এখানে হেজেলনাট ব্যবহার করিনি, তারপরও এর টেস্ট ও টেক্সচার আলহামদুলিল্লাহ ক্লাস অফ 1। অনেকেই চিন্তা করবেন এটি কতদিন ভালো থাকবে। হোমমেড নিউট্রেলা ফ্রিজে 1 মাসের মতো ভালো থাকবে, এর বেশি ভালো থাকবে না, কারণ এখানে কোনো প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর একটি কথা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন আশা করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।